এন্ড এটা হচ্ছে তার হাতের শেষ চা। প্রথম হচ্ছে রেডিমেড প্যান্ট খোঁজার চেষ্টা করব। বৃষ্টির দিনে আমার সমস্যা শুধু মানে একটা জিনিসই সমস্যা। হ্যাঁ এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? এদিকে তোর একটা থাপ্পড় দিয়ে হচ্ছে দিনটা শুরু করি। দেখ, এগুলোর উপরে চিল্লানি হচ্ছে আমার ডেইলি রুটিন। আচ্ছা, আমার মাথায় আকাশ ভেঙে পড়তেছে। কালকে রাতে অনেকক্ষণ পড়াশোনা করছি। আজকে একটা মাত্র দিন আমার হাতে। কাল মানে আগামীকালই হচ্ছে আমার ল্যাব ল্যাব পরীক্ষা। অনেকগুলা টপিক, অনেকগুলো ইয়া কোডিং হচ্ছে করা লাগবে। তো বেস্ট অফ লাক টু মি। আজকে সারাদিনই হচ্ছে আমার, সারাদিন রাত হচ্ছে আমার পিসির সামনে বসে থাকতে হবে। বসে, বসে হচ্ছে কোডিং প্র্যাকটিস করা লাগবে, প্রবলেম প্র্যাকটিস করা লাগবে। তারপর ওইগুলা যায় জাস্ট ল্যাব পরীক্ষা যায় উগলে দিতে হবে আরকি। সো বেস্ট অফ লাক টু মি। অ্যান্ড সারাদিন কি করি দেখাবো। এখন হচ্ছে বাজতেছে প্রায় ১২টার মতো। এই ১টা পর্যন্ত একটু পড়ে-টরে তারপর খেয়ে বলে গোসল করব, নামাজ পড়বো। নামাজ পড়ে হচ্ছে আবার বসবো আরকি। ওকে? দেখা যাক। হুম, পড়লাম-টড়লাম, নামাজ পড়লাম। এখন খাইতে বসছি। খাবো। ৪:৩০ র দিকে হচ্ছে বের হইতে হবে। আমার ফরমাল প্যান্ট কিনতে হবে বা বানাইতে হবে, যেটা হোক আমার ভাইবার সামনে। আমার কোনো ফরমাল প্যান্ট নাই। সো এটা করতে হবে আমার। প্যান্ট আমি একটা বানাইছিলাম, যা গত বছর বানাইছিলাম। গত বছর না, এটা মনে হয় ২৪ এর শেষের দিকে বানাইছিলাম। ভাইবা অ্যাটেন্ড করার জন্যে। তো টপ 10 থেকে বানাইছিলাম। যদিও তখন আমার বডির এত তখন আমার ওজন ছিল ৫২ কেজি। খুবই পাতলা ছিলাম। তো যা বানায় দিল ওটা ওই যে ২৫ সালে আমার ওজন বাড়ছে। ওজন বেড়ে হইছে হচ্ছে ৬৫। তো ওইটা আর পরা যায় না, এজন্য কোমর দিয়ে ওঠে না। সারাদিন আকাশটা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি পড়ে নাই। তো বিকালে হচ্ছে বের হইলাম, কারণ গত ২ দিন হচ্ছে চা খাওয়া হয় নাই এই ওয়েদারের কারণে। তো আমার মানে এই একটা রুটিন আমার ভেঙে গেলে আমার খুব মেজাজ গরম হয়। মানে ভাল লাগে না আর কি। এটা একটা মারাত্মক অভ্যাস হয়ে গেছে আমার, যে বিকালে বের হয়ে চা খাইতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে। দিনে আমার রিক্রিয়েশন বলতে এটাই, এছাড়া আমার আর কোনো রিক্রিয়েশন নেই। সারাদিন বাসায় থাকি, হয়তো পড়ি নয়তো কাজ করি। যাই হোক, বের হইলাম চা খাইতে। কাজ আছে অন্যরা, যে প্যান্ট বানাইতে যাইতে হবে। বানাইতে দিব না কিনবো, এটা যায় পরে ঠিক করতে হবে। দেখি কিভাবে ভালো হয়। কারণ কি, বানাইতে দিলে অ্যাটলিস্ট ৭ দিন সময় লাগবে। ৭ দিন, কারণ ৭ দিন আমার ভাইবা, আমার ডেট কবে দেয় আই ডোন্ট নো। ভাইবার ডেটের উপরে ডিপেন্ড করবে যে আমার হচ্ছে আসলে ডেলিভারি কবে হবে। ওই ডেলিভারি পাইলে তারপরে যা, নাহলে পরে বন্ধুদের কাছে প্যান্ট ধার করে দেবে, দোস্ত তোর প্যান্টটা দে, আমি যাই তোমার ভাইবাটা দিয়ে আসি, এই অবস্থা হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে আপনাদের সাথে গল্প করি। আমার বর্ষাকালে বলতে গেলে সবকিছুই ভালো লাগে। বৃষ্টি আমার খুবই পছন্দ। এখন আমার মনে আছে যে ফার্স্ট ইয়ারে যখন পড়তাম ভার্সিটিতে, প্রচুর বৃষ্টিতে ভিজতাম, প্রচুর। মানে এত বৃষ্টিতে ভিজছি ওই সময়, না ওইরকম বৃষ্টিতে আমি মনে হয় না আমার স্কুল লাইফেও ভিজছি। ভার্সিটি ফার্স্ট ইয়ারে আমি প্রচুর বৃষ্টিতে ভিজেছি। ইভেন কলেজে থাকলেও আমার ফ্রেন্ড ছিল না হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ আর আমি প্রচুর বৃষ্টিতে ভিজতাম। স্বচ্ছ হচ্ছে মালিবাগ হোস্টেলে থাকতো। তো আমি দিনের বেশিরভাগ টাইম তো বাইরেই থাকতাম। তো স্বচ্ছের হোস্টেলের প্রচুর টাইম কাটানো হতো। তো বৃষ্টি হলে আমরা দুজন বের হয়ে যেতাম, হাঁটতে হাঁটতে চলে যেতাম ঢাকা ভার্সিটি, চলে যেতাম রমনা পার্ক। বৃষ্টিতে ভিজতাম, এমনি ভালো লাগতো। তখন মনের ভিতরে একটা কবি কবি ভাব ছিল, একটা রোমাঞ্চকর রোমাঞ্চকর ভাব ছিল, ঠিক আছে। কিন্তু ওই ভাবটা আসলে আমার ফার্স্ট ইয়ারের পরে না কেমন জানি হারাই গেছে, ঠিক আছে। এখন কেরকম হচ্ছে, মানে যন্ত্র চালিতের মতো হয়ে গেছে। বৃষ্টির দিনে আমার সমস্যা শুধু মানে একটা জিনিসই সমস্যা, সেটা হচ্ছে
মানে কর্দমাক্ত রাস্তাঘাট। রাস্তাঘাট যদি মানে ক্লিন থাকে বৃষ্টির দিনে তাহলে আমার কোনো সমস্যা নেই, বীজে ডুব হয়ে গেলে আমার কোনো প্যারা নেই। কিন্তু রাস্তাঘাট এই যে পায়ে কাদা লাগতেছে, চ্যাট চ্যাট করতেছে, এটাই ভাল লাগে না আর কি। বাকি সবকিছুই ঠিক আছে। যেটা বলতেছিলাম আমি আর কি, যে বর্ষাকালে হচ্ছে আমার এই একটা জিনিসই সবচেয়ে বেশি অপছন্দনীয়, এটা হচ্ছে পানি জমা, কাদা কর্দমাক্ত রাস্তাঘাট। কেন? কারণ আমাদের বেতন বাড়ছে। এই যে বেতন বাড়লো এখানে তো বেতন এই বাড়ানোর বেতন জন্য বাড়ানোর টাকা জন্য সুযোগ সুবিধা শোনা গেছে, বেতন যা টাকা দিতে হয় তেমন টাকাই নেই না। আবার দেখলাম যে আমাদের যে নাম কি জাতীয় যেটা ওইটা তো মেন, ওখানে কোনো ভালো জান নাই, চাকরি নাই। রেকর্ড হচ্ছে। একটা খবর পাইলাম এই মাত্র যে আমাদের এই টমঘরের মামা কর্মচারী মামা, আহ, এটা সে চালায় এখানে, মালিক অন্য কেউ। ওদের আবার আরেকটা শাখা আছে হচ্ছে মোহাম্মদপুরে। তো এতদিন ওই যে আমি মাঝে মাঝে ভিডিওতে বলি না, গ্যাংস্টার গ্যাংস্টার বাসা বলতে ফিফাপাড়ার গ্যাংস্টার। তো এই গ্যাংস্টার হচ্ছে তার ট্রান্সফার হয়ে গেছে। তো তাকে প্রমোশন দিয়ে তাকে মেইন ব্রাঞ্চে মোহাম্মদপুরে নিয়ে যাবে এখান থেকে। তো খবরটা শুনে আসলে খারাপ লাগতেছে, ঠিক আছে। তাই তাম ওর লগে পলিটিক্যাল স্যাটায়ার করতাম, মজা মারতাম এক লগে, বিএনপির গালি লাইতাম এক লগে, ঠিক আছে। কিন্তু এখনো হবে না এটা। তারপর তার জন্য অনেক অনেক দোয়া করি, সে জীবনে অনেক ভালো করুক, ভালো থাকুক। যাবো মোহাম্মদপুর একদিন, যায় তার সাথে দেখা করে আসবো। মোহাম্মদপুরে আমার প্রচুর আত্মীয় স্বজন আছে, যাবো না একদিন। তার হাতে শেষ চা। And এটা হচ্ছে তার হাতের শেষ চা। যদিও আমি ভাবি নাই যে আজকে এই কাপের চা বানানোটা তার বানানো লাস্ট চা আমি খাবো, কিন্তু দিস ইজ দ্য রিয়েলিটি। মানে চা খাইতেছি এবং হঠাৎ করে এসে কইছে এই অবস্থা যে আমার তো ট্রান্সফার হয়ে গেছে, আমি হয়তো 1 তারিখ চলে যাব। ইয়ার করার, শেষ চা, ভালোবাসায় চুমুক দেই। ঝিরিঝিরি বাতাস হচ্ছে বৃষ্টির পরে, জাম গাছের পাতাগুলা নড়তেছে। ওইদিন গরিবে জাম গাছের পাতা দেখে না, বকুল গাছের পাতা দেখে কয় এটা নাকি কাঁঠাল পাতা। শালা আর কি কইতাম, মূর্খের দেশে পৃথিবী। এইটা হইছে খিলগাঁও জোরপুকুর পার মোড়ের জ্যাম। এই না একবার আটকে গেলে মানে সারা দুনিয়া সব তেল ঢাইলা দিলেও ছোটা মুশকিল হয়ে যায়। চলে আসলাম পল্লিমা, এখন হচ্ছে খোঁজদা সার্চ শুরু হয়ে যাবে। প্রথম হচ্ছে রেডিমেড প্যান্ট খোঁজার চেষ্টা করব, যদি রেডিমেড প্যান্ট যদি ভালো না পাই তারপরে হচ্ছে আমার টপটে নিয়ে যাওয়া লাগবে, কিছু করার নাই আর কি। ওই যে ওইটাতে যাব। অল ফর বাসায় আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই হচ্ছে আর তেমন টেক নেওয়া হয়নি। তো প্যান্ট কিনলাম, প্যান্ট হচ্ছে এটা নিলাম, এটা হচ্ছে 1000 টাকা রাখলো। কাপড়টা বেশ ভালোই আছে, সেলাই গুলো ভালো আছে। পরার পরে মানে ইউজ করার পরে যা বোঝা যাবে, একবার পরে তো আর বোঝা যায় না। টেস্ট করেই কিনছি যদিও। এখন কাজ হচ্ছে এখন কাজ হচ্ছে ড্রেসেস চেঞ্জ করে নামাজ নামাজ এখন না, নামাজ পরে পড়বো, এখন আজানই দেয়নি। আর করতে হবে, পড়তে বসে যেতে হবে। এই সময় নেই, আজকে সারা রাতে জাগবো। এই জন্য হচ্ছে কফিও কিনে নিয়ে আসছি, কারণ পড়াশোনা করা লাগবে। গাইস বাজতেছে হচ্ছে রাত 1:45। আমার মাথা রাতে আউট হয়ে যেতেছে, মানে 16টা প্রোগ্রাম, মানে 16টা প্রবলেম বেশি না, মানে 16টা টপিক আর কি। মানে এই 16টা টপিক মানে বুঝতে যায় আর হচ্ছে করতে যায় অবস্থা একদম খারাপ হয়ে যেতেছে। হচ্ছে 8টা কোয়েশ্চেন আসবে, 8টা থেকে হচ্ছে আমাকে 5টা আনসার করতে হবে। সো আই ডোন্ট নো ম্যান, আই ডোন্ট নো, ইটস টাফ, সো টাফ। অনেক কিছু মুখস্থ করা লাগতেছে। ব্লগটা আমি এনে শেষ করে দিচ্ছি, বিকজ আর এই ব্লগ ভালো হয়নি আমার। হচ্ছে পরীক্ষার টেনশন মেনশন আমার ব্লগ করতে মনে থাকে না।
আজকে যে প্যান্ট কিনলাম, কিনলাম সবকিছু করলাম। কারণ এছাড়া কালকে পরে আমি সময় পাবো কিনা ওইটাও জানি না। ঠিক আছে? ইয়াহ! দেখা যাক কি অবস্থা হয়। See you in the next vlog.